তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো সুনির্দিষ্ট ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে দেখতেই পাচ্ছ, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো জামা পরে বেরিয়ে গেছি। তো একটু ভাবলাম যে আজকে তো বাড়ি চলেই যাবো, তো শেষবারের মতো একটু সমুদ্র থেকে আসি। যে কবে আসো তার তো নেই ঠিক। তো সকালবেলা রিজু আর বাবা যায়নি, আমি ঠাম্মি আর মা যাচ্ছে। এখন গিয়ে একটা গোপালের জন্য একটা আয়না কিনবো। গোপালের জন্য কিছু কেনা হয়নি, সবার জন্য কেনা হচ্ছে। আমার গৌসনের জন্য কেনা হবে না, এটা হতে পারে। আর এখানে তো বেসিক্যালি কিছুই নাই, তাই জন্য একটা আয়নাই নেবো। তো তারপর দেখো হেঁটে চলে এলাম, এসে একটুখানি 1 কাপ চা, আমরা 3জন মিলে খেয়ে নেওয়া 1 কাপ চা আর বিস্কুট নিয়ে খেয়ে নেওয়ার পর দেখো সমুদ্র দেখতে চলে এসেছি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে তোমাদের কী বলবো। আর দেখো এখন সকাল সকালও ডাব বিক্রি হচ্ছে, জানি না কে খায়, কিন্তু আমার সকাল সকাল তো ডাব খেতে একদমই ভালো লাগে না। আর ডাব জিনিসটা মানে ভালো, মানে শরীরের পক্ষে, কিন্তু আমার একদমই ভালো লাগে না, কেন কি জানি। তবে দেখো মা একটু হাঁটছে, আমি মা বললো যে তোমাকে ভিডিওতে নেই। ঠিক আছে তোমরা হাঁটো, আমি তোমার পেছন যাচ্ছি। একটুখানি ভিডিও করিলাম মাকে নিয়ে। দেখতে পাচ্ছি সমুদ্র দেখতে এসেছি। আর দেখো এখন সকাল সকালেও কতজনা দেখছি কেউ হাওয়া মানে বসে আছে, সমুদ্র দেখছে, কেউ দেখছি ফটো ভিডিও তুলছে, কেউ দেখি চান করছে, কেউ পা ধুচ্ছে, এরকমই ব্যাপার। কিন্তু সমুদ্র যে এত সুন্দর ঢেউ দিচ্ছে আজকেও, যে কী বলবো তোমাদের। কিন্তু আমি খুব মিস করবো এই 3টে দিনের জন্য। মনে হবে যে এই তো সকালবেলা ঘুম থেকে স্নানে যেতাম, এই সকালবেলা এই খেতাম ও খেতাম। কিন্তু বলতে গেলে এখানে এসে আমার নিজের পছন্দের সব খাবার খেয়েছি। বিরিয়ানি বলো, তারপরে ডিম বাটার টোস্ট বলো, তারপরে কচুরি বলো, ছেঁড়া পরোটা বলো, থেকে শুরু করে সব রকম খাবার খেয়েছি। বলতে গেলে রুটি তরকা বলো, সব খাবার খেয়েছি। মানে এমন কিছু বাদ নেই যে আমার কোনো ত্রুটি থাকবে না যে আমি এখানে এসে কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করেছি, ভালোভাবে থেকেছি। আমার সত্যি কথা বলতে আমার কানের পছন্দ কানের কিনেছি, ব্যাগ পছন্দ ব্যাগ কিনেছি, মানে এখানে যে কটা পছন্দ হয়েছে সেগুলো সবই কিনেছি। তারপর মনে হয় সবই মনে মজা করেছি। তারপরে তাকে একটু পা হাত ধুয়ে নিয়ে এলাম, নিয়ে করে নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে দেখো আমি ব্যাগ ট্যাগ নিয়ে চুলটা হালকা আশ্রয় নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে এসে একদম বাইরে কিন্তু দেখো ভাইও চলে এলো। তো এবার বাবা নামছে, বাবা তো লাগেজ নিয়ে নামবে, নিয়ে আধার কার্ড নেবে, সাইন করবে, সব কিছু কাজবাজ করবে, চেক আউট করবে। ততক্ষণ আমি বাইরে এসে দেখে একটু করে ডিম টোস্ট খেয়ে নিয়েছি। ডিম টোস্ট খেতে খেতে সবাই ডিম টোস্ট নিয়ে এখন টোটোয় উঠে পড়বো। টোটো এসে গেছে। তো দেখো এখন ডিম টোস্ট খেতে খেতে একদম টোটো করে চলে যাবো হচ্ছে মানে কী বলে একটা যেন হোটেল আছে, ওই হোটেলের সামনে গাড়ি বাস দাঁড়াবে। তো দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটা আঙ্কেল চিপস ছিল, ওটা খেয়ে নিলাম। খাওয়ার পর দেখো এখন কিন্তু দীঘা থেকে বেরিয়ে যাচ্ছে। দীঘার ভেতরে যে কত ছোটো ছোটো বাড়ি রয়েছে, বড় বাড়ি রয়েছে, যে কী বলবো তোমাদের, এত সুন্দর সুন্দর হোটেল। তারপর দেখো দীঘার কিন্তু এই রেল গেটটা আমি পেরিয়ে গেলাম। তো আর এইদিকে দেখো কত কিছু নিয়ে এখানে যাচ্ছে গাড়ির মধ্যে, কিন্তু এইভাবে যদি আমাকে চালাতে দেয় আমি কোথায় উল্টে পড়ে যাবো। তো যাই হোক সেটা বড় কথা নয়। দেখো আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে আসার পর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হোটেল কি বললাম, যাই হোক শান্তি। আমার এখন পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। আর এই দেখো যে অম্বালিকা হোটেলের সামনে আসতে বলেছে। এই দেখো ইসিকা, এই বাসটা মানে আমরা বুক করেছিলাম কালকে রাতে। আর দেখো ইসিকা মানে বাস। তো চলো ভেতরে যাবো, তার আগে একটু ভেতর দিয়ে বাইরে দেখিয়ে দিলাম। তো অনেক 8:30 টাইম, তো এই জন্য কিছুক্ষণ বাইরে বসেই ছিলাম। তো বসার পর একটু ওপরে মানে এবার কি সিটে বসে পড়লাম। সিটে বসার পর অনেকক্ষণ মানে কিছুক্ষণ গান শুনলাম, একটু কার্টুন দেখলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর দেখি শরীরটা খুবই খারাপ লাগছিলো। একটু তোমাদের একটু বাইরে দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু বাস চালিনি। তো এসিটাও চালানো হয়নি, এই জন্য। তো এসিটা একটু পরে চালিয়ে দেবে। আর এখন তো বলতে গেলে পেছনের সিটে এখন কেউ নেই, একটু পরে ভিড় হয়ে যাবে। আর দেখো আমরা সামনে মা বাবা বসেছে, তারপর ভাই আরিয়ে বসেছে, তারপর আমি। তো এত শরীর খারাপ করছে যে আমরা কিন্তু এটা 2তলা বাস বলে একদম 2তলায় চলে এলাম, এসে একটু শুয়েছিলাম। আর দেখো এসি চলছেই এখন। আর দেখো চুল করে এত ভূতনি হয়ে আছি এখন। মিনিমাম এখন 4:30 টাঙ্গাতে আমরা বাস থেকে নামবো। তো তার আগে দেখা বাজে হচ্ছে মাত্র 12:30। তো দেখতেই পাচ্ছি এখন কিন্তু একটু দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার জন্য। সবাই মা ভাই আর বাবা, মা গেছে ভাত খেতে, কিন্তু আমি যাইনি, আমি আর বাবা। তো মা আমার জন্য কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা বিস্কিট নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম কেক আনতে, কিন্তু কেক আনিনি, তো বিস্কুট এনেছিলো। তো আমি দেখো বসে বসে কেক আর মানে স্প্রাইটটা আর এটা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর একটুখানি রিজু চলে এলো আমার পাশে। রিজু আর আমি মিলে একটু শুয়েছিলাম। তো কী করবো বলো তো, একদম ভালো লাগছিলো না। তারপর তাকে একটা হাওয়া দিচ্ছে, যে একটু গান চালিয়েছিলো, তো গান শুনতে শুনতে একটুখানি রিজুকে জড়িয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। কিন্তু রিজু একটু ফোন কাটছে, একটু পরে ঘুমিয়ে পড়বে আমরা দুজন মিলে। ঘুমানোর পর দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, নেমে এসে ব্যাগ ট্যাগ নিয়ে একদম টোটোয় উঠে পড়েছি দেখতেই পেলে। তো টোটোয় ওঠার পরই কিন্তু দেখা টোটো ছেড়ে দিয়েছে। আর এখন তেলিপুকুর থেকে তেলিপুকুরে নামিয়েছে। আর একদম তেলিপুকুরতে এখন চলে যাবো উদয়পল্লিতে। তো তো দেখতেই পাচ্ছ বাস থেকে টোটোয় কিন্তু উঠে পড়েছি। দেখো টোটো ছেড়েও দিয়েছে, এবং আমরা কিন্তু ব্রিজটা পেরিয়ে গেলাম। তো বাড়ি চলে এসেছি। এখন দেখো বাজে 4:15। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে রাখা। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। চলো দীঘার পর্ব শেষ, দেখা হবে আবার নতুন একটা পর্ব নিয়ে।